সবাইকে বলছি সকাল সকাল হ্যাপি হোলি। তো এই যে হোলির দিন সকালে মেয়েটা হোলি খেলছে, তো ও অনেক মজা করছে। এবছর ও প্রথম হোলি খেলছে। আর এই যে বাড়ির অন্যান্য বাচ্চারাও চলে এসেছে, সবাই মিলে আবির খেলা করছে। তো দেখতে কিন্তু ভালোই লাগছে ওদের এই কালারফুল চেহারাগুলো। তো এই যে কেমন লাগছে সবাই কমেন্ট করো। তো ছোটোবেলায় আমরাও খেলেছি, সেই সব দিনগুলো কিন্তু মনে পড়ে যাচ্ছে। এখন আর খেলা হয় না, যেহেতু সব কিছুই পরিস্থিতি। তো এই যে ছেলেটাও খেলা করতো, তো গত 2 বছর ধরে ও আর খেলে না, একটু বড় হয়ে গেছে। তো আর আর ওর আর একটু রঙে বা আবিরে একটু অ্যালার্জি আছে, ওই জন্য ও যাই না একেবারে ধারে কাছে। তো এই যে মেয়েটা অনেক মজা করছে, অনেক আনন্দ করে রং খেলা করলো। প্রায় শেষের দিকে এখনও কাগজের মধ্যে একটু রং ছিল, একটু জল দিয়ে গুলে নিচ্ছে। তো তারপরে রং খেলা শেষ হয়ে গেল ওদের, বেশিক্ষণ খেলতে দিইনি, যেহেতু বাচ্চা একেবারে অল্প সময়ের মধ্যেই একেবারে সম্পূর্ণ রং মেখে ভূত হয়ে গেছে। তো তারপরে চলে এসেছি ওকে নিয়ে ঘরে, এসে ওকে স্নান করিয়ে দিয়েছি, দেওয়ার পরে ওকে জামা প্যান্ট পরিয়ে দিয়ে ওকে রেডি করে দিয়েছি। তারপরে এই যে রান্না বান্না হয়ে গেছে, আজকে দুপুরে রান্না হয়েছে, আজকে চিকেন রান্না হয়েছে। চিকেনটা আমার যা রান্না করেছে, তো অনেকটাই চিকেন একসঙ্গে রান্না করেছে, বাড়ির সবাই মিলেই খাওয়া হবে। তো এই যে যেহেতু রমজান মাস চলছে, সবাই তো রোজা নেই, কিছু সদস্য বাড়িতে রোজা নেই বাচ্চারা, তো তাদের জন্যে আমি কিছুটা তরকারি তুলে নিচ্ছি আর ওদেরকে ভাত বেড়ে দিয়ে দিয়েছি। সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমি আমার মেয়েটাকেও ভাত দিয়ে খাইয়ে দিয়েছি। তো তরকারি কালারটা দেখো কত সুন্দর এসেছে, দেখতেও যেমন ভালো লাগছে, খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো এই যে অনেকেই চিকেন পছন্দ করো, আবার অনেকেই করো না। তো কারা কারা পছন্দ করো তারা কমেন্ট করো। আমাদের বাড়িতে সবাই চিকেন অনেক পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা তো চিকেন ছাড়া আর কিছু খেতেই চায় না। সব সময় মানে প্রতিদিন রান্না হলে ওদের প্রতিদিনই ভালো হয়। তারপরে এই যে সন্ধ্যার ইফতারের জন্য আমি ইফতার গোছাতে চলে এসেছি। তো সব রকম ফল কেটে নিয়েছি। তারপরে এই যে আজকে বেলের শরবত করা হবে, যেহেতু প্রতিদিন চিনি, লেবু, একটু লবণ দিয়ে হালকা করে একটা শরবত বানানো হয়, তো আজকে বেলের শরবতটা বানানো হবে। প্রথমে বেলটাকে ফাটিয়ে নিয়েছি, তারপরে শাঁসগুলো একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি, এর মধ্যে পানি, চিনি, লবণ আর একটু লেবু কেটে দিয়েছিলাম। লেবুটাও আমি পিস পিস করে কেটে নিয়েছি, নেওয়ার পরে চিপে চিপে রসগুলো বার করে নিচ্ছি। আহা, খেতে কী যে মজা হয়েছিল, দেখতেও কত সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই যে লেবু দিয়ে দিয়ে আমি পরিষ্কার করে বেলের যে বীজগুলো আছে আর যে আঁশগুলো আছে সেগুলো হাত দিয়ে পরিষ্কার করে চেপে চেপে বার করে নিয়েছি। নিয়ে একটু বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নিলাম। তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর পেটটাও ঠান্ডা হয়, অনেক শান্তি। তো কারা কারা পছন্দ করো।